লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ানের সাথে দেখা করতে এসে কিউন তার সাথে লড়াই শুরু করে দেয়, যাতে করে সে তার বর্তমান পাওয়ার লেভেল চেক করতে পারে। আর সেই ফাইট হাড্ডাহাড্ডির ছিল, কিন্তু সবশেষে কিউন না পেরে হার মেনে নেয়। আর শাইয়ানের কাছে তার কাছ থেকে এত লম্বা সময় দূরে থাকার কারণ জিজ্ঞেস করে, কিন্তু শাইয়ান এর কোনো উত্তরই দিতে পারে না। সবশেষে কিউন শাইয়ানকে এত লম্বা সময় পর পেয়ে তার সাথে জোর জবরদস্তি করে আবার তার ডু কাল্টিভেশন স্টার্ট করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তারা এখনো সেখানে লেগে আছে। তখনই সেখানে কিউন বলে, হাই লেভেলে পৌঁছানোর পর সত্যি তুমি আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, যার জন্য দেখো এখানে তো তুমি আমায় ডমিনেট করছো। এটা শুনে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, কি এইসব বলে তুমি এখানে কি বোঝাতে চাও? এর মানে কি এখন এখানে তুমি আমায় তোমাকে ছেড়ে দিতে বলছো? এটা শুনে কিউন তার উপর চড়ে বসে আর বলে, না না, আমার এই কথার মানে এটা ছিল না। আমি তো শুধু তোমায় এটাই বোঝাতে চেয়েছিলাম যে স্ট্রেংথ বেড়ে গেলেই কাজ হয় না, এর সাথে কিছু কৌশলও শিখতে হয় যেটা তোমার ভেতর নেই। এইসব শুনে শাইয়ান বলে, ও এই কথা, যদি এরকমটাই হয় তাহলে একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। তার এতটুকু বলতেই সেখানে তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, আর এরই সাথে তার মাথা থেকে ব্লু কিছু বের হতে দেখতে পাই। তখন সে সেখানে মাথায় হাত রেখেই ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না যে হঠাৎ আমার মাথায় এত ব্যথা করছে কেন। এতটুকু বলতেই সে সেখানে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। তাকে হঠাৎ এভাবে ডিস্ট্র্যাক্ট হতে দেখে কিউন সেখানে একটু রেগে জিজ্ঞেস করে যে, হেই, এই সময় তুমি কোন ধ্যানে পড়ে গেছো? এর মানে কি এই সব কিছুর মাধ্যমে তুমি এটা বোঝাতে চাচ্ছ যে এই সময় আমি তোমার কাছে অ্যাট্রাকটিভ লাগছি না? কিন্তু আমরা দেখতে পাই তার পেছন থেকে পিঙ্ক কিউনার বলছে যে, শাইয়ান, সত্যি এই সময় আমি তোমার ওয়াইফের প্রতি অনেক বেশি জেলাস ফিল করছি, কারণ সে এমন কোন কাজটা করেছে যার জন্য সে তোমাকে একাই ভোগ করছে। সত্যি আমি এটা মানতে পারছি না, তাই আমিও চাই এই খেলায় তোমাদের সাথেই যোগ দিতে। এতে করে নিশ্চয়ই আমাদের এই মজা আরো অনেক গুণ বেড়ে যাবে। তাকে দেখে আর এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? সে নিজে থেকেই কি করে বের হয়ে এসেছে? এটা তো ইম্পসিবল। তখনই কিউনের পেছনে কিছু ফিল হয়, আর এর সাথে সে আর কোনো সময় নষ্ট না করে কিউনারের গলা চেপে ধরে আর বলে, হেই, আমি তো তোমার প্রেজেন্স ফিলও করতে পারিনি, তাহলে বলো তুমি কিভাবে হঠাৎ করেই আমার পেছনে চলে এসেছো? তাকে কিউনারের সাথে এরকম কিছু করতে দেখে শাইয়ান সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কিউন, তাকে ছেড়ে দাও, সে আমার গার্ডিয়ান স্পিরিট। কিউনার, তার সাথে কিছু প্রবলেম হয়েছে যার জন্য সে এরকমটা করছে। এইসব শুনে কিউনো সেখানে একটু শান্ত হয়ে বলে, ও এর মানে কি এই সেই গার্ডিয়ান স্পিরিট যার নাম কিউনার? লাস্ট টাইম যখন আমার তার সাথে দেখা হয়েছিল তখন তো সে এমন ছিল না, কিন্তু এই সময় আমি তার ভেতর এক বিশৃঙ্খল ইভিল এনার্জি ফিল করতে পারছি। এর কারণ কি? এর সাথে কি হয়েছে? এইসব শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি, এটা অনেক লম্বা এক কাহিনী, আমি পরে কোনো একদিন তোমায় এটা শোনাবো। তখনই আমরা সেখানে কিউনারকে দেখতে পাই। সে এই সময় শাইয়ানকে জড়িয়ে ধরে বলছিল, সত্যি শাইয়ান, তোমার ওয়াইফ অনেক বেশি স্ট্রং, তাই তো সে যখন আমার গলা চেপে ধরেছিল তখন তো আমি প্রায় মরে গিয়েছিলাম। ভাগ্য ভালো যে তুমি আমায় বাঁচিয়ে ফেলেছো। তখনই শাইয়ান তার মাথায় ঘুষি মেরে তাকে নর্মাল করে বলে, তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ তার সাথে একটা প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমের জন্যই সে এই সময় আনস্টেবল হয়ে আছে। কিন্তু কোনো সমস্যা নেই, আমি তাকে হ্যান্ডেল করে নেব। তখনই সে তাকে উঠিয়ে তার এমন অবস্থা দেখে একটু টেনশনের সাথে ভাবতে শুরু করে, সত্যি এখন তো আমার কিউনারের জন্য অনেক বেশি আফসোস হচ্ছে, আর আমি তার ভেতর শ্যাঙ্গুয়ান আর ইয়াবের যে ফ্রেগমেন্টটা ফিল করতে পারছি সেটা এখনো অনেক ডেঞ্জারাস অরার সাহায্যে কাভার হয়ে আছে, আর কিউন অনেক ধীরে ধীরে সেটা পিউরিফাই করছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো তার এই প্রসেস কমপ্লিট করতে
অনেক সময় লেগে যাবে। এর মানে কি অতটা সময় সে এমনই থাকবে? সত্যি এখন তো আমার তার জন্য টেনশন হচ্ছে। আর আমি এটাও বুঝতে পারছি না যে এখন আমার তার এই প্রবলেমের জন্য কি করা দরকার। এইসব বলেই সে তাকে আবার নিজের ভেতর নিয়ে নেয় আর বলে, যেহেতু আবার সে নর্মাল হয়ে গেছে, সেহেতু আমার মনে হয় না এখন আর আমাদের তাকে নিয়ে টেনশন করার দরকার আছে। তাই চলো আমরা আবার আমাদের কাজ কন্টিনিউ করি। এটা শুনে কিউন সেখানে আবার এক সেক্সি আন্দাজে বলে, হে ডিয়ার, তোমার কি মনে হয় না যে যদি আমরা এখন এখানে তিনজন একসাথেই করি তাহলে এটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে? তার এই কথা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি, তুমি কি সিরিয়াস? তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? তখনই তারা আবার সেই কোকনের ভেতর তাদের ক্রিয়াক্রম শুরু করে দেয়। আর সেইখানে কিউন বলে, তুমি কি লজ্জা পাচ্ছ? যদি লজ্জা পেয়ে থাকো তাহলে এরকমটা করার দরকার নেই, চলো আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই। এটা শুনে সাইয়ান বলে, না না, এর কোনো দরকার নেই। তুমি কি ক্লান্ত হয়ে গেছো নাকি? আমি তো এখনো ফুললি জোশের সাথেই আছি। তাই আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত এখানে আমি পুরোপুরি এক্সস্ট না হয়ে যাই। আর তারা এভাবেই তাদের এই প্লে কন্টিনিউ করে যায়। আর এভাবেই সকাল হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে কিউন তৈরি হতে হতে বলছে, সত্যি ডিয়ার, ইনার ট্রেলামে পৌঁছানোর পর তোমার ইন্টারনাল এনার্জি আগের থেকে অনেক বেশি পিওর হয়ে গেছে। যার জন্য আমি স্পষ্ট এটা ফিল করতে পারছি যে লাস্ট নাইট আমার পাওয়ার মধ্যে যেই আনস্টেবিলিটি ছিল সেটা আজ পুরোপুরি স্টেবল হয়ে গেছে। আর এরই সাথে এটাও মনে হচ্ছে যে যদি এভাবেই আরো কিছু সময় কন্টিনিউ করি তাহলে আমি ইনার ট্রেলামের থার্ড লেয়ারে পৌঁছে যাব। এইসব শুনে সাইয়ান তো সেখানে পুরো ডিপ্রেশনে চলে যায়। আর এরই সাথে সে সেখানে নখ কামড়াতে কামড়াতে ভাবতে শুরু করে, ধ্যাত্তেরি, আমি ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারে পৌঁছতেই কত কষ্ট করেছি, কিন্তু দেখো সে এত সহজেই ইনার ট্রায়ালামের ফার্স্ট, সেকেন্ড, এখন তো থার্ড লেয়ারেও পৌঁছতে চলেছে। না, এভাবেই যদি চলতে থাকে তাহলে সে আমার থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর এরকমটা হলে আবার সে আমার উপর ডমিনেট করতে শুরু করবে। আর তখন আমি তাকে বাধাও দিতে পারবো না। তাই আমায় এই বিষয়ের উপর বিশেষ খেয়াল রাখতে হবে যাতে করে সে আমায় ইউজ করে এভাবে ফায়দা না করতে পারে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই কিউন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, সত্যি ডিয়ার, লাস্ট নাইট তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। তাই প্লিজ তুমি কি আমায় বলতে পারবে যে তুমি এমন কোন টেকনিকের উপর মাস্টারি হাসিল করে ফেলেছো যার জন্য তোমার বডি লোহার থেকেও বেশি শক্ত হয়ে গেছে? এটা শুনে সাইয়ান বলে, ও সেই মার্শাল আর্ট, এর নাম হলো দ্য ইমর্টাল ফিস্ট। এই টেকনিকটাকে আমি অনেকগুলো বডি ফোর্জিং টেকনিক ইউজ করে সেই সবগুলোকে মার্জ করে তৈরি করেছি। এরই জন্য এই স্কিলটা এত বেশি পাওয়ারফুল। কিন্তু এক মিনিট, তুমি এই সব কিছু কেন জিজ্ঞেস করছো? এর মানে কি তুমি আমার এই স্কিল শিখতে চাও? এটা শুনে কিউন বলে, হ্যাঁ অবশ্যই, যদি তুমি আমায় শেখাও তাহলে নিশ্চয়ই শিখবো। এটা শুনে সাইয়ান সেখানে তার বডি ফ্লেক্স করতে শুরু করে আর বলে, ঠিক আছে, যদি তুমি এটা শিখতে চাও তাহলে তোমার প্রথমে এটা জেনে নেওয়া দরকার যে যদি একবার তুমি এই স্কিলটা শিখে ফেলো তাহলে তোমার বডিও আমার মতোই এতটা মাস্কুলার হয়ে যাবে। কিন্তু তুমি এটা ভেবে নিও না যে রিভার অ্যালায়েন্সের লিডারের মতো আমি আবার তোমার বডিকেও আগের শেপে নিয়ে আসতে পারবো না, এরকমটা কখনোই হবে না। কারণ এই স্কিলটা বডির মাসেলস গুলোকে এতটাই এনহ্যান্স করে তোলে যে সেটা লোহার মতো শক্ত হয়ে যায়। তাই আমি আরো একবার জিজ্ঞেস করছি যে তুমি কি সত্যি এই স্কিলটা শিখতে চাও? কারণ একবার যদি এই স্কিলটা শিখে ফেলো তাহলে এখন তোমার বডির যেই শেপ আছে সেই শেপ আর থাকবে না, আমার মতোই মাস্কুলার হয়ে যাবে। এইসব শুনে কিউন সেখানে এক অদ্ভুত ফেসের সাথে বলে, ও এই কথা, এরপরও যদি তুমি আমায় শেখাও তাহলে নিশ্চয়ই আমি শিখবো, কিন্তু আমি এর ডিসিশন পুরোপুরি তোমার উপরই ছেড়ে দিচ্ছি। কারণ যদি আমি সেই স্কিলটা শিখে ফেলি তাহলে আমার বডিও যদি তোমার মতোই মাস্কুলার হয়ে যায় তাহলে যখন আবার আমরা একে অপরের সাথে সেই সব কিছু করব তখন আমারও বডি তোমার মতোই মাস্কুলার হয়ে যাবে। তাহলে তুমি একবার ইমাজিন করে দেখো সেই সময় আমায় কেমন লাগবে। তখনই সাইয়ান
কিউনারের এক মাস্কুলার বডি ইমাজিন করে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরই সাথে পেছনে ঘুরে চিল্লাতে চিল্লাতে বলে, ঠিক আছে ঠিক আছে, যদি সত্যি এইসব কিছুর পরও তুমি শিখতে চাও তাহলে আমি তোমায় আগেই বলে দিচ্ছি যে এই স্কিলটা শেখা অতটাও সহজ না। কারণ এটা এক দুটো স্কিলের কম্বিনেশন না, এর ভেতর অসংখ্য স্কিল আছে। যেই স্কিলগুলো মাস্টার করতেই একজন মানুষের অনেক বছর লেগে যায়, কিন্তু আমি অনেকগুলো স্কিল মার্জ করে এই স্কিলটা তৈরি করেছি। এরপরও যদি তুমি এটা শিখতে চাও তাহলে এর জন্য তোমার কিছু আইটেমের প্রয়োজন হবে, আর আমার মনে হয় না সেই সবগুলো আইটেম আমরা এই ওয়ার্ল্ডে কালেক্ট করতে পারবো। এই সব শুনে কিউন সেখানে নিজের কাপড় পরতে শুরু করে আর বলে, ঠিক আছে ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে এই সব কিছু ভুলে যাও। আমার এরকম কোনো স্কিল শেখার কোনো ইচ্ছে নেই। তাই চলো এখন আমাদেরকে হুলু টাউনে ফ্যাং জিয়াওয়ের সাথে দেখা করতে যেতে হবে। এটা শুনে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে তাকে জিজ্ঞেস করে, কি তুমি আবার তার সাথে দেখা করতে যাবে? এর মানে কি সেই দিন সবকিছু জেনে যাওয়ার পরও সে তোমাকে ছেড়ে চলে যায়নি? এই সব শুনে কিউন বলে, না, কেন, সে কেন আমায় ছেড়ে চলে যাবে? সে প্রথমেই আমার সৌন্দর্যে পুরোপুরি মুগ্ধ হয়ে আছে, আর উপর থেকে সে এতটা সময় আমার পেছনে পেছনেই তো ঘুরে বেরিয়েছে। তুমি কি জানো যে সে কোনো সাধারণ ওমেন না, সে এক ছোট্ট সেক্ট লিডার। সে তো আমার জন্য এটাও প্ল্যান করে রেখেছে যে সে তার সেক্ট শুধু আমার জন্যই মৌকিন সেক্টের সাথে মার্চ করবে। এতে করে আমাদের সম্পর্ক আরো অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান চিল্লাতে চিল্লাতে বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি কত জঘন্য একটা পার্সন। কারণ সেই মেয়েকে তুমি এমন ভাবে ফাঁসিয়ে ফেলেছো যার জন্য সে সত্যটা জানা সত্ত্বেও তোমায় ছেড়ে যেতে পারছে না। কিন্তু অপর পাশে তুমি কি করছো? শুধু তার টাকা আর অদার জন্যই তাকে নিজের পেছনে বাজিয়ে রেখেছো। এইসব শুনে কিউন সেখানে একটু রেগে যায় আর সে চিল্লাতে চিল্লাতে বলে, তুমি এই সম্পর্কে কি বা জানো? তাই আলতু ফালতু কথা বলা বন্ধ করো। এটা শুনে সাইয়ানো সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আমি এখানে কোনো আলতু ফালতু কথা বলছি না। নিশ্চয়ই তুমিও এটা জানো যে যখন সে তার সেক্ট আমাদের সেক্টের সাথে মার্জ করে ফেলবে তখন সে নিশ্চয়ই তোমার আসল পরিচয় জেনেই যাবে। আর এরকমটা হলে তুমি কি একবার ভেবে দেখেছো তার উপর এর কি ইফেক্ট পড়বে? এটা শুনে কিউন বলে, না, এই সব কিছু ভাবার এখন আমার কোনো দরকার নেই। যেটা হওয়ার সেটা তো হবেই, আর যখন হবে তখন এটা তখন বোঝা যাবে। তাই এখন এখানে আমায় জ্ঞান দেওয়া বন্ধ করো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সাইয়ান আর কিউন ফ্যাং জিয়াওয়ের বাড়ির কাছে চলে এসেছে। আর ফ্যাং জিয়াও কিউনকে দেখে অনেক বেশি খুশি হয়ে বলে, মিস্টার সাইয়ান, আপনি চলে এসেছেন। আর যখনই সে সেখানে সাইয়ানকে দেখে তখন সে অনেকটা শক হয়ে বলে, কি, এটা কি সেই লোক? তখনই সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে তাকে গ্রিট করে বলে, মিস লি, না না, মিস ফ্যাং জিয়াও, প্লিজ কালকের বিহেভিয়ারের জন্য আমায় ক্ষমা করে দিন। আমার নাম ওয়াং জিয়াও বিং। আমি এখন মিস্টার সাইয়ানের একজন অ্যাসিস্ট্যান্ট। আপনার সাথে আবার দেখা হয়ে সত্যি অনেক ভালো লাগলো। আর আমিও ভেবেছি যে কিছুদিনের মধ্যেই এই ট্রাভেল শেষ করেই মৌকিন সেক্টর একজন মেম্বার হয়ে যাব। তার এইসব কথা শুনে কিউনো পেছন থেকে অনেকটা শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, হেই, আমি তোমায় কি বলেছিলাম আর তুমি এখানে এসে এইসব কি আলতু ফালতু কথা বলছো? এর মানে কি তুমি এখন এখানে সবকিছুই নষ্ট করে দিতে চাচ্ছ? এইসব শুনে সাইয়ানো সেখানে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, না না, এরকম কোনো বিষয় না। আমি আসার পর যতটুকু দেখেছি তাতে তো এটাই মনে হয়েছে যে এখন এখানে তোমাদের মধ্যে যেই সম্পর্কটা আছে সেখানে সন্দেহের সৃষ্টি হয়ে গেছে। তাই আমি এখানে সেই সন্দেহটাকে দূর করে সবকিছুই সলভ করে দিতে চাচ্ছি, যাতে করে ফিউচারে আর কোনো ধরনেরই কোনো প্রবলেম না হয়। তখনই সাইয়ান ফ্যাং জিয়ার অনেক কাছে চলে আসে আর বলে, প্লিজ মিস ফ্যাং জিয়াও, আমাকে আমার কালকের বিহেভিয়ারের জন্য ক্ষমা করে দিন।
কারণ আমি সেই সিচুয়েশনটা বুঝতেই পারিনি, শুধুই আপনার সাথে মিসবিহেভ করেছি। কিন্তু এখন যখন আমি আপনাকে ভালো করে দেখছি, তখন আমার মনে হচ্ছে যে না, আপনিও অনেক বেশি বিউটিফুল। তাই তো বলি যে কেন মিস্টার সাইয়ান তার ওয়াইফ কিউনকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে। তাই এখন আমি আপনাকে কথা দিচ্ছি যে যখন আমরা মুকিন সেক্টের সাথে যুক্ত হয়ে যাব, তখন যদি মিস্টার সাইয়ানের ওয়াইফ, এর মানে কিউন, আপনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে আমিও আপনার হয়ে তার বিরুদ্ধে লড়াই করব, আর এরই সাথে আপনাকে সব সময় সেফ রাখার চেষ্টা করব। এইসব শুনে সে তো সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর পেছন থেকে কিউন তার এইসব কথা শুনে অনেক বেশি রেগে যায়। তখনই মিস ফ্যাং জিয়াও দৌড়ে কিউনকে জড়িয়ে ধরে ব্লাশ করতে করতে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনার তাকে এইসব কিছু বলার দরকার কি ছিল? দেখুন, যার জন্য এখন আমার অনেক বেশি এম্বারেস ফিল হচ্ছে। কিন্তু এরপরও আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিতে চাই যে যদি আপনার আরো 2-3টা ওয়াইফ থেকেও থাকে, এরপরও আমার কোনো সমস্যা নেই। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো, আপনাকে ছেড়ে কখনোই যাব না। এইসব শুনে পেছন থেকে সাইয়ান চিল্লাতে চিল্লাতে বলে, দেখেছেন মিস্টার সাইয়ান, মিস ফ্যাং জিয়াও আপনার প্রতি কতটা লয়াল, তাই তো তিনি এরকম কিছু করার জন্য তৈরি হয়ে গেছে। তাই আমার মতে কোনো সময় নষ্ট না করে আপনার মিস ফ্যাং জিয়াওকে বিয়ে করে ফেলা দরকার। এইসব শুনে কিউন সেখানে অনেক বেশি রেগে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, হেই, তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? আমার মনে হয় তুমি আমাদের মধ্যে গন্ডগোল পাকাতে চাচ্ছ। এইসব শুনে সাইয়ানো মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে হাসতে হাসতে বলে, না না, তুমি এসব কি বলছো? আমি তো এখানে আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করছি। আর তোমার কি মনে হয় না মিস ফ্যাং জিয়াও তোমার প্রতি অনেক বেশি লয়াল? তাই আমার মতে ওনাকে এভাবে ঝুলিয়ে না রেখে তোমার ওনার সাথে বিয়ে করে ফেলা দরকার। তখনই সেখানে তাদের মধ্যের মহল অনেক বেশি ডেন্স হয়ে যায়। আর এরই সাথে সেখানে কিউন অনেকটা রেগে বলে, আমি তোমায় এখানে আসার আগে যতটুকু বলেছি তুমি এখানে ততটুকুই বলবে, এর থেকে বেশি আর কিছুই বলার দরকার নেই। এটা শুনে সাইয়ানো সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্য বলতে কি, তুমি সেই সময় আমায় কি বলেছিলে আমি তো সেটা ভুলেই গেছি। তাদেরকে এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে ফ্যাং জিয়াও সেখানে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না হঠাৎ করে এখানের মহল এতটা ডেন্স হয়ে গেছে কেন। আর তাকে দেখে মনে হচ্ছে যে সে মিস্টার সাইয়ানের সাথে ফ্লার্টিং করছে। যদি এরকমটাই হয়ে থাকে, তাহলে তো এখানে আমায় কিছু একটা করতে হবে, আর এরই সাথে নিজেকে প্রুফ করতে হবে, যাতে করে সে মিস্টার সাইয়ানের সামনে পাত্তাই না পায়। এইসব ভেবেই সে সেখানে এক স্মাইলের সাথে বলে, মিস্টার সাইয়ান, যেহেতু আমি একাই মুকিন সেক্টে জয়েন হব না, আমার সাথে আরো অনেকেই জয়েন হবে, তাই চলুন আমি যে জিনিসগুলো ডিস্ট্রিবিউট করার কথা বলেছিলাম সেগুলো কালেক্ট করে নিয়ে আসা যাক, যাতে করে পরে এই সব কিছু নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এইসব শুনে সাইয়ান সেইখানে অনেকটা শখ হয়ে জিজ্ঞেস করে যে কি জিনিসপত্র, কিসের জিনিসপত্র? এটা শুনে ফ্যাং জিয়াও সেইখানে এক স্মাইলের সাথে বলে, আমি এখানে সেই জিনিসগুলোর কথা বলছি যেগুলো আমি মৌকিন সেক্টে জয়েন হওয়ার জন্য তাদেরকে আমার তরফ থেকে উপহার স্বরূপ দেব। আমি কিছুদিন আগে মাউন্টেনের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, তখনই আমার নজরে এরকম এক রেয়ার হার্ব চলে এসেছে, যার অরা চারদিকে ছড়িয়ে পড়ছিল। আর সেটা দেখার সাথে সাথেই আমি এই জিনিসটা ডিসাইড করে ফেলেছিলাম যে যখন আমি মৌকিন সেক্টে জয়েন হব, তখন আমি সেই হার্ব মৌকিন সেক্টকে উপহার স্বরূপ দেব। তাই মিস্টার ওয়াং, মৌকিন সেক্টে জয়েন হওয়ার জন্য আপনাকেও ওনাদেরকে দেওয়ার জন্য এরকমই কোনো রেয়ার আইটেম অথবা মহামূল্যবান আইটেম প্রিপেয়ার করে রাখা দরকার, যাতে করে জয়েন হওয়ার সাথে সাথেই আপনি তাদেরকে ট্রিবিউট হিসেবে সেটা দিতে পারেন। এতে করে তারা আপনার প্রতিও খুশি হয়ে যাবে। এইসব শুনে কিউন তার মাথায় হাত বুলিয়ে বলে, মিস ফ্যাং জিয়াও, আপনার তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ সে প্রথমেই এর জন্য কিছু না কিছু প্রিপেয়ার করে রেখেছে। এটা শুনে সে সেখানে গাল ফুলিয়ে ভাবতে শুরু করে, কি এখানে কি আমি একটু ওভার থিঙ্কিং করছি, নাকি মিস্টার সাইয়ান এখানে তার পক্ষে কথা বলছে? তখনই কিউন সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, মিস ফ্যাং জিয়াও, আমার মতে সেই হার্ব কালেক্ট করার জন্য আমাদেরকে নিজে থেকেই সেখানে যাওয়া দরকার।
কারণ আপনার বর্ণনা মোতাবেক সেই সব হার্ব অনেক বেশি রেয়ার হয়। এরই জন্য পাওয়ারফুল কাল্টিভেটররা সেই সব হার্বের উপর শুরু থেকেই নজর রাখে। তাই যদি আপনি আপনার ডিসেবলদেরকে সেই হার্ব কালেক্ট করার জন্য পাঠিয়ে দেন, তাহলে হয়তো তাদের সাথে কোনো না কোনো অঘটন ঘটে যেতে পারে। এইসব শুনে সে এখানে কিউনকে জড়িয়ে ধরে বলে, মিস্টার সাইয়ান, সত্যি আপনি অনেক বেশি কেয়ারিং। এটা শুনে কিউনও সেখানে খুশি হয়ে বলে, মিস ফ্যাং জিয়াও, আপনার বর্ণনা মোতাবেক যদি সেই হার্ব সেটাই হয় যেটা আমি ভেবে রেখেছি, তাহলে নিশ্চয়ই 2-1 দিনের মধ্যেই তার পাকার সময় হয়ে যাবে। তাই আমাদেরকে এখানে আর কোনো সময় নষ্ট না করে সেই মাউন্টেনের যেই প্লেসে আপনি সেই হার্বটা দেখেছিলেন সেখানে চলে যাওয়া দরকার। তখনই সিন সেই মাউন্টেনের উপর শিফট হয়। সেখানে কেউ বলছে যে যদি এখানে কোনো ধরনের কোনো ভুল হয়ে যায়, তখনই আমরা সেই মাউন্টেনের উপরের এক প্লেসে একটা গুহা দেখতে পাই, যেই গুহার ভেতর থেকে কিছু একটা চমকাচ্ছে। আর এর পরের মোমেন্টেই সেই গুহা থেকে এক পার্সনকে অনেক বেশি ভয় পেয়ে পালাতে দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই সেই গুহা থেকে অনেক বড় এক এনার্জির তৈরি হাত বের হয়ে সেই পার্সনের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। আর যখনই সেই হাত সেই পার্সনকে ধরে টেনে ভেতরের দিকে নিয়ে যেতে শুরু করে, তখন সে সেখানে নিজের জানের ভিক্ষা চাইতে শুরু করে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, কেউ তো আমাকে বাঁচাও। এই সব শুনে যেই পার্সনের এই এনার্জির তৈরি হাত, সে তাকে সেই গুহার ভেতর নিয়ে এসে বলে, তুমি এভাবে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছ কেন? আমি তো কোনো ডেভিল না। আর সেই গুহার ভেতরই আমরা অনেকগুলো পার্সনের ডেড বডি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পাই। তখনই আমরা সেখানে এক পুরনো ফেস দেখতে পাই। নিশ্চয়ই তাকে দেখে আপনাদেরও কিছু মনে পড়েছে, তাই না? তার নাম টু শ্যাং। আর সে এখন ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারে চলে গেছে। আর এরই সাথে সে যেই সেক্টর ডিসেবল ছিল, এখন আর সে সেই সেক্টর ডিসেবল না, সে সেই সেক্টর এল্ডার হয়ে গেছে। তখনই সে যেই পার্সনকে এই গুহার ভেতর টেনে নিয়ে এসেছে, সে তার কাছে কাকুতি মিনতি করে বলে, মিস্টার, প্লিজ, আমি তো এখানে আপনার সাথে কোনো ধরনের কোনো গন্ডগোল করিনি অথবা এরকম কিছু করার চেষ্টাও করিনি, তাই প্লিজ আমাকে ক্ষমা করে এইখান থেকে যেতে দিন। তখনই সে সেখানে এক ব্ল্যাক ফ্রুট দেখিয়ে বলে, যখনই এই ফল তার ভেতর থেকে ব্ল্যাক এনার্জি রিলিজ করতে শুরু করে, তখন এটা বুঝে নিতে হয় যে এই ফ্রুট প্রায় পেকে গেছে। এটা ছেঁড়ার জন্য বেশি হলে আর অর্ধেক দিন অথবা একদিন সময় লাগবে। আর এর ভেতর থেকে যেই ব্ল্যাক এনার্জি রিলিজ হচ্ছে, সেটা আসলে ইং এনার্জি। কিন্তু যদি কেউ এই এনার্জি সহ এই ফ্রুট নিজের হাতে নিয়ে নেয়, তাহলে এর জন্য তার অনেক ক্ষতি হয়। তাই তো আমি এখানে তোমাদেরকে রেখেছি, যাতে করে যখনই এই ফ্রুট ছেঁড়া হবে, তখন তোমরা এক এক করে এই ফ্রুট নিজেদের হাতে নেবে। আর এভাবেই প্রসেস কন্টিনিউ হতে হতে যখন এর ইং এনার্জি অনেক কমে যাবে, তখন তোমরা এটা আমাকে হ্যান্ড ওভার করে দেবে। এতে করে কোনো প্রবলেম ছাড়াই আমি এই ফ্রুট অ্যাবজর্ব করতে পারবো। বুঝতে পেরেছো? তাই আমি তোমাদেরকে আবার বলছি যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত এখানে তোমাদের সাথে কিছুই হবে না। আর শুধু শুধুই ভয় পাচ্ছ কেন? যখন তোমাদের বডির ভেতর এই ফুড থেকে রিলিজ হওয়া সেই ইং এনার্জি প্রবেশ করবে, তখন তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ যদি তোমরা এই এনার্জি সহ্য করে নিতে পারো, তাহলে তোমাদের পাওয়ার এখন যতটা আছে এর থেকেও অনেক গুণ বেড়ে যাবে। তাই শুধু শুধুই ভয় পাওয়ার কোনো দরকার নেই, চুপচাপ আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো। এইসব বলেই সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, কিন্তু এরপরও যদি তোমরা এখানে আমার কথা না শোনো, তাহলে আমাকে বাধ্য হয়ে যেই পার্সন আমার কথা শুনছে না, তার হাত পা ভেঙে ফেলতে হবে, যাতে করে সে এখান থেকে আর নাড়াচাড়া না করতে পারে। তার জিহ্বা কেটে ফেলতে হবে, যাতে করে সে আলতু ফালতু বকবক করে এখানে আমাদেরকে ডিস্টার্ব না করতে পারে। আর এরই সাথে তার চোখ আর কানও কেটে ফেলতে হবে, যাতে করে সে এখানে কি হচ্ছে সেই সব কিছু দেখতে অথবা শুনতে না পারে। সবশেষে তার ভেতরে যা কিছু আছে সেই সব কিছুই পিষে ফেলতে হবে, যাতে করে সে একেবারে শান্ত হয়ে যায়। তার ভেতর আর কোনো ধরনের কোনো ভয়, ডর অথবা অন্য কোনো ধরনের ফিলিংসই বেঁচে না থাকে। এখানে তোর এইসব থ্রেটফুলি ওয়ার্নিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে।
আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।